রংপুরে মাদকের প্রতিবাদ ও ককটেল বিস্ফোরণে বাধা দেবার কারণে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে হামলাকারীরা। বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর বকুলতলায় এই হামলার ঘটনা ঘটে। বিস্তারিত রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিমের পাঠানো তথ্যচিত্রে সহকর্মী সাইমন প্রভার রিপোর্টে। সিসিটিভির ফুটেজে দেখা যায় প্রথমে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে কিশোর গ্যাংয়ের একটি দল। পরে দেশীয় অস্ত্র নিয়ে একটি খাবার হোটেলে অতর্কিত হামলা চালায় তারা। এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে হামলাকারীরা। জানা গেছে কিশোর গ্যাংটি ইউটিউব দেখে ককটেল বানিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করত। ককটেল বিস্ফোরণে নিষেধ করা সহ মাদক বিক্রি এবং অনৈতিক কাজ থেকে বিরত থাকতে বলায় এ হামলা চালানো হয় বলে অভিযোগ আহতদের। গত পরশুদিন আনুমানিক রাত 8:30টার দিকে কয়েকজন ছেলে ককটেল বিস্ফোরণ করে, যেটা তারা ইউটিউব দেখে হয়তো বা শিখেছে। তো এলাকার মানুষ আতঙ্কিত হয়ে আমি কালকে আনুমানিক 5টার দিকে তাদেরকে ধরে জিজ্ঞাসা করতেছিলাম যে তারা কেন এরকম করতেছে। তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার দুলাভাইয়ের দোকানের ভিতরে আমি বসা ছিলাম, এরকম অবস্থায় তারা রামদা লোহার পাইপ দিয়ে দোকান ভাঙচুর, ইভেন আমাকে একদমই মেরে ফেলার চেষ্টা করে, ছুরি দিয়ে কোপাইতে থাকে। আটকাতে গিয়ে আমি আমার আঙ্গুলের একটা অংশ কেটে যায়, চড়ুতে লাগে। তারা ককটেল বানায় এবং এলাকার মানুষদেরকে আতঙ্কিত করার জন্য তারা ককটেল বিস্ফোরণ করে। এটা আমি দেখি এবং আমার আশেপাশে অনেকেই দেখে। তাতে আমি বাধা দিতে গেলে সে ক্ষিপ্ত হয়ে ছেড়ে পেলে সহ রামদা দিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করে। হ্যাঁ, তাদেরকে চিনি। বকুলতলায় নাম মেরাজ, শাওন, আর একজন কে ছিল আমি চিনতে পারিনি। যারা এইভাবে নির্বাণে হত্যা করেছে তাদের আমি বিচার চাই, আসলে বিচার চাই। আমি ওকে খুব তাড়াতাড়ি শীঘ্রই ধরো, প্রশাসনের লোকেরা ওকে তাড়াতাড়ি ধরে। আমার ছেলে কালকে হাত না আটকালে ওর মাথায় চোটটা পড়তো। তোমরা তো দেখছো ভিডিও যে কিভাবে ড্যাগার দিয়ে চোট মারছে। ইজি চেয়ারে ছিল, ও যদি উল্টি না পড়তো তাহলে চোটটা মাথায় পড়তো। হাত ধরছে, হাতের আঙ্গুল তো একদম নাই। আমি ওর বিচার চাই, খুব তাড়াতাড়ি প্রশাসন ওকে ধরে। অভিযুক্ত ওই কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খোলারও সাহস পায় না বলে জানান স্থানীয়রা। আমার নাম মোস্তাফিজুর শাহরিয়ার, বাসা বুড়াতিপাড়া। জি, আমরা দুইজনে একই সঙ্গে হামলার শিকার হই। আমাদেরকে নির্মমভাবে হত্যার চেষ্টা করছে। দুইজনকে এলোপাতাড়ি ওদের হাতে যে অস্ত্র ছিল সে অস্ত্র দিয়ে আঘাত করে। যখন ডানাতে লাগে, এখানে চোট লাগে, আঙুলটা পড়ে যাওয়ার পরে সে পড়ে যায়, তারপরে চোটাইতে থাকে। চেয়ারের পিছনে যখন মাথাটা যায় তখন আর মাথায় আঘাত লাগে না। আমাদের দুইজনকেই যেভাবে হামলার চেষ্টা করছে, এটা আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। এটা আমি তো চিনি না সবাইকে, ওই ভিডিও ফুটেজে আছে। জানা গেছে রংপুরে এ ধরনের আরো প্রায় 10 থেকে 15টি ছোট ছোট কিশোর গ্যাং রয়েছে, যারা মাদক, চুরি, ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে জড়িত। আপনারা জানেন যে গত পরশুদিন গণেশপুরে একটা দোকানে ঢুকে একজনকে আহত করেছে। এই ঘটনার একটা নিয়মিত মামলা রুজু হয়েছে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব অপরাধীকে আইনের আওতায় আনার জন্য। আমরা আশা করি খুব দ্রুতই অপরাধীকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে পারবো। যারা এই অপরাধটা করেছে তাদেরকে ধরার জন্য, গ্রেপ্তার করার জন্য আমাদের বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে। তো আমরা আশা করি খুব দ্রুতই তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে পারবো।
অভিযুক্তদের আটকে অভিযান চলছে বলে জানায় পুলিশ। সাইমন প্রভা, ATN নিউজ।